আরে বাবা, তাতে কি হয়েছে? এখন তোমার টাকা নাই, দিতে পারছো না। পরে তোমার টাকা হবে, তখন তুমি অনেক কাপড় কিনে দিবা আমাকে। দেশে না, তখন বিদেশে নিয়ে ইচ্ছা মতো শপিং করাবা। আহা, কি শুরু করলা আবার? নাকা কান্নার বাচ্চাদের মতো। চুপ চুপ। তোমাকে নিয়ে কোথাও যাওয়াই যাবে না। চলো। এই নাও, টাকাটা রাখো। এত টাকা কেন? আজকে আমি জবের ফার্স্ট স্যালারি পাইলাম, তাই তোমার সাথে 50% শেয়ার করবো। না না না, তোমার জবের স্যালারি তুমি রাখো, আমার বলছি না। আরে, রাখতে বলতেই রাখো। শোনো, আমি আমার লাইফ তোমার সাথে অ্যাটাচ করছি। তুমি যখন খারাপ থাকো, আমিও তখন খারাপ থাকি। ভালো লাগে না। তুমি যখন ভালো থাকো, তখন আমার খুব শান্তি লাগে। তাই আমি আমার জবের 50% স্যালারি তোমার সাথে শেয়ার করতে থাকবো যতদিন না তুমি জব করো। আর শোনো, উল্টাপাল্টা খরচ করবে না। এই টাকা দিয়ে তুমি পড়াশোনা করবা, এবং পরে যে ইন্টারভিউ গুলো দিবা, ভালো মতো দিতে হবে। এ কি? আরে, কি শুরু করলা? মানুষজন টাকার আছে, আমার কিন্তু এরকম ন্যাকা কান্না একদম পছন্দ না। তুমি এগুলো কি বলছো? এটা আমি বুঝতে পারবো না। মানে আমার চাকরি, আমার অফিস, মানে কোথায় কি? বাবা আমার সাথে কোনো বেকার ছেলে বিয়ে দিবে না, এটা একদম ফাইনাল কনফার্ম। তাই এটা বলা ছাড়া আমার না আর কোনো উপায় ছিল না। কিন্তু আমি চাকরি এখন পাবো কোথায়? দেখো, তোমার সাথে আমার রিলেশনশিপের অনেক পেইন আমি একা একা নিয়ে ফেলছি, তাই না? এখন আমাদের তো একটা বিষয় ছিল, আমরা সবকিছু 50-50 শেয়ার করি, তাই না? বাবাকে অনেক কষ্টে আমি ম্যানেজ করছি, বাকি পেইনটা তুমি খাবা। তুমি দেখো কিভাবে কি করবে। তুমি আমাকে অ্যাড্রেস দিয়ে দিলে আমি বাবাকে করতে পারবো। আমার অফিস কোথায়, চাকরি কোথায়? মানে আমি কি বলবো তাকে? সেটা তো আমি জানি না, সেটা তো তোমার ভালো জানার কথা, তাই না? আচ্ছা, আমার বের হতে হবে, রেডি হবার। ভাই, আমার কি খুশি হওয়া উচিত? তুমি কি বলতেছো আমি না বুঝতে পারতেছি না। আমার আর তোমার রিলেশনের কমিটমেন্ট ছিল 50-50 শেয়ার। আমরা সব কিছু 50-50 শেয়ার করবো। আমি যদি স্যাড থাকি সেটাও শেয়ার করবো, হ্যাপি থাকলেও শেয়ার করবো। তো একটা মানুষ, একটা মানুষের পরিচয় 50-50 দিতে পারে না। আমাকে তো 100% দিয়েই শেয়ার করতে হবে। আমি কি, কোত্থেকে আসছি, আমার চাকরি কি, আমার চাকরি থাকে না, আমি সব জায়গা থেকে বের হয়ে যাচ্ছি, সেটা তো আমি বলতে পারবো না তোমার বাবাকে, তাই না? যদি বলি তাহলে তো সেটা হিপোক্রেসি হয়ে যাবে, প্রতারণা হয়ে যাবে। বাবাকে আমি বুঝাই বলবো, তুমি আমার জন্য সবকিছু করছো। না, আমি তো নিজেকে বুঝাইতে পারবো না। আমার কাছে কি মনে হয় জানো? আমি প্রতারণা করতেছি, একটা মানুষকে ঠকাচ্ছি। তাহলে আমার লিমিটেশনটা আমি বলতে পারবো না। আমি এই প্রতারণাটা করতে পারবো না, এই হিপোক্রেসিটা আমাকে দেওয়া হবে না। কাপু, শোনো। কি ব্যাপার, ঘরের দরজা খোলা, তুমি ছাদে এসে বসে আছো? তোমার তো ঘরে দেখলাম না। তুমি জানো যে আজকে সবাইকে ইনভাইট করবো, সবাই আসলো। তোমার জন্য ওয়েট করতে 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 সবাই খেয়ে চলেও গেছে, আর এতক্ষণ তুমি এত তাড়াতাড়ি সব গেস্ট চলে গেল? কয়টা বাজে? 11টা 20। এত তাড়াতাড়ি সব গেস্ট চলে গেল? একটা দিন সময় ম্যানেজ করতে পারলাম না। আমি আসলে সবকিছু ম্যানেজ করে আসতে চেয়েছিলাম, কিন্তু ওই অফিসে ফরেন ডেলিগেট চলে আসলো, বস বেরোতে দিচ্ছিল না, মিটিং শেষ করে তারপর আসলো। একটা দিন পারলা না তুমি ম্যানেজ করতে?
হ্যাঁ আমি পারছি পারছি। আমি তোমার জন্য স্পেশাল দুটো জিনিস নিয়ে আসছি। হ্যাপি অ্যানিভার্সারি। অফিসের এলাকাতে ফুল খুঁজে পাচ্ছিলাম না, শাহবাগে গিয়ে ফুলটা কিনে নিয়ে আসছি। অনেক জ্যাম ছিল, সময় লেগেছে। 8:30 মিটিং শেষ হয়েছে, ফুলটা কিনতে গিয়ে অনেক দেরি হয়ে গেল। বাহ, সুন্দর তো। কিন্তু তারপরেও বাহ, আরেকটা গুড নিউজ আছে। অফিস থেকে আমি 5 দিনের জন্য সুইজারল্যান্ডে যাচ্ছি। 5 দিনে থেকে তারপর চলে আসবো। একা যাচ্ছি না, সাথে ঠিক আছে। কিন্তু তারপরেও তারপরে আর কি, আর একটু আগে আসতে পারলে ভালো হতো না? সময়টা বেশি জরুরি। কেকটাকে কতটুকু ইম্পর্টেন্স দেয় ওটা সবচেয়ে বড়। হ্যাপি অ্যানিভার্সারি।